চাপের মুখে ক্রিপ্টো বাজার, লোকসানে কয়েনবেস, নতুন নিয়ম আনছে দক্ষিণ আফ্রিকা। ক্রিপ্টো বিশ্বের গুরুত্বপূর্ণ 3টি আপডেট নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনাগুলো। প্রথমেই আসি বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসের খবরে। প্রতিষ্ঠানটি টানা তৃতীয় ত্রৈমাসিকেও লোকসানের মুখ দেখেছে। 30 জুন শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 360 মিলিয়ন পাউন্ড। অথচ আগের একই সময়ে তারা 57 মিলিয়ন পাউন্ড মুনাফা করেছিল। বিশ্লেষকদের মতে এপ্রিল থেকে জুনের মধ্যে বিটকয়েনের দাম প্রায় 11% কমে যাওয়াই এই বড় লোকসানের অন্যতম প্রধান কারণ। এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিপ্টো সম্পদের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার পথে এগিয়েছে। দেশটির জাতীয় কোষাগার এবং দক্ষিণ আফ্রিকান রিজার্ভ ব্যাংক যৌথভাবে প্রথমবারের মতো একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে কোন পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে ক্রিপ্টো সম্পদ স্থানান্তর নিয়ন্ত্রিত এবং বাধ্যতামূলকভাবে প্রতিবেদনযোগ্য হবে। নামুল ট্রেডার্সে থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। দেশে ক্রিপ্টো ব্যবহারের দ্রুত প্রসারের প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে রবিনহুড মার্কেটস দ্বিতীয় ত্রৈমাসিকের মুনাফায় ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। যদিও ইকুইটি, অপশন এবং প্রেডিকশন মার্কেটে শক্তিশালী লেনদেন কোম্পানির আয় বাড়িয়েছে, ক্রিপ্টো লেনদেনে দেখা গেছে দুর্বলতা। বাজার বিশ্লেষকদের ধারণা, প্রেডিকশন মার্কেটে দ্রুত সম্প্রসারণের কারণে অনেক বিনিয়োগকারী ক্রিপ্টো থেকে সরে ওই খাতে আগ্রহ দেখাচ্ছেন। ফলে ভবিষ্যতে রবিনহুডের মোট আয়ে প্রেডিকশন মার্কেট আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ক্রিপ্টো বাজারের শেষতম আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। ডেস্ক রিপোর্ট, ISJ নিউজ।